ওত পেতে থাকেন রাজধানীর বিভিন্ন নামিদামি হোটেলে। টার্গেট বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি, বুঝেই পাতেন ফাঁদ, আর সেই ফাঁদে পা দিলেই ধরাশয়ী। কখনো কখনো নিজে, আবার কখনো কখনো নিজের দলে থাকা অন্যান্য সুন্দরী নারীদের দিয়ে চলত হানি ট্র্যাপের এই চক্র। সম্প্রতি মডেল মেঘনা আলম গ্রেফতার হওয়ার পর ফের আলোচনায় হানি ট্র্যাপ। আবার কেউ কেউ দেখছেন বিদেশি গোয়েন্দা সংস্থার ইন্ধন। কিছুদিন আগে মেঘনা আলমকে ঢাকার বসুন্ধরা এলাকার নিজ বাসা থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের পর আদালতের নির্দেশে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানো হয় এই মডেলকে। গোয়েন্দা পুলিশের তদন্তে মডেল মেঘনা আলমের বিরুদ্ধে হানি ট্র্যাপের অভিযোগের সত্যতা নিশ্চিতের পর তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে। তবে এবার বেরিয়ে এলো আরও ভয়াবহ তথ্য। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিভিন্ন হাই প্রোফাইল ব্যক্তিদের সঙ্গেও মেঘনা আলমের ঘনিষ্ঠতার কথা জানা গেছে। আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক, আব্দুল মোমেন ও ওবায়দুল কাদেরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল মেঘনার। এছাড়া মোজাম্মেল হোসেন চৌধুরী মায়ার ছেলের সঙ্গে মেঘনার ঘনিষ্ঠতা গোয়েন্দাদের হাতে। মেঘনা আলমের সহযোগী দেওয়ান সামির রিমান্ডে দিয়েছে আরও গুরুত্বপূর্ণ তথ্য। সংশ্লিষ্ট সূত্র দাবি করছে দেওয়ান সামির এই চক্রের বেশ কয়েকজনের নাম ফাঁস করেছেন। একই সাথে কোন কোন রাষ্ট্রদূতকে সুন্দরী নারী দিয়ে ফাঁদে ফেলার চেষ্টা করা হয়েছে তাদেরও কয়েকজনের নাম বলেছেন তিনি। এই চক্রটি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের দ্বারা পরিচালিত বলে ইতিমধ্যে কয়েকটি অনলাইন মিডিয়ায় গুরুত্বপূর্ণ তথ্য এসেছে। দাবি করা হয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা হিসেবে কয়েকজন আওয়ামীপন্থী কর্মকর্তা এবং কয়েকজন সাংবাদিক মেঘনার মতো পতিতাদের দিয়ে হানি ট্র্যাপ বানিয়ে বেকায়দায় ফেলার চেষ্টা চালাচ্ছে। তাদের টার্গেট বিদেশে বাংলাদেশের শ্রমবাজারে ধস নামানো। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিলিয়ন বিলিয়ন রেমিটেন্স দেশে আসছে, যা দেশের অর্থনীতিকে ক্রমে চাঙ্গা করে তুলছে। আর এই চাঙ্গা অর্থনীতিকে দুর্বল করতেই আওয়ামী লীগের সাথে মিশে পার্শ্ববর্তী দেশ এবং একটি চক্র বিভিন্ন চক্রান্ত করছে। তবে মেঘনা আলম আদালতে স্বীকার করেছেন শুধু সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলাইনের সঙ্গেই সম্পর্ক ছিল তার। সে সময় তিনি আরও বলেন, ব্যবসায়ী দেওয়ান সামিরকে তার বন্ধু বলে প্রচার করা হচ্ছে। এটি সঠিক নয়। তিনি দেওয়ান সামিরকে চেনেন না।